আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে ডিস্ট্রোফ্লাইয়ে সাইন আপ করতে হয় এবং কিভাবে এখানে আসতে হয় এটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা পুরো একটা গাইড করব আপনাদেরকে, সেটা হচ্ছে ডিস্ট্রোফ্লাইয়ে কিভাবে আপনাদের যে গানগুলো আছে সেগুলো আপনারা প্রপারভাবে এখানে সাবমিট করবেন। ঠিক আছে? তো এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। এখানে ডিস্ট্রিবিউশন আছে, তারপরে গিয়ে হচ্ছে আপনার অ্যানালিটিক্স আছে, এবং গিয়ে হচ্ছে রয়্যালিটি আছে। সব কিছু এখানে আপনি আপনার মতো করে দেখতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা যেটা নিয়ে বিস্তারিত ভিডিও করব, এবং যেই টপিক আজকে সেটা হচ্ছে আমরা এইখানে কিভাবে আমরা আমাদের প্রপারলি আমাদের যে গানটা আছে সেটা আমরা এখানে সাবমিট করতে পারবো, কোনো যেন হ্যাসেল না হয় এবং কোনো সমস্যা না হয় সেইটা মাথায় রেখে। ঠিক আছে? তো প্রপারলি গান রিলিজ করার জন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা অলরেডি আমরা ভিডিও বানাইছি, আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন। তো এটা হচ্ছে একটা ফ্রি মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডিস্ট্রোফ্লাই মিউজিক। ঠিক আছে? তো এটাতে আসার পর আপনারা এখানে সাইন আপ করার পর এরকম একটা ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর দেন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেক্ষেত্রে আসার পর গান রিলিজ করার জন্য আমরা কি করতে পারি? গান রিলিজ করার জন্য আমরা এখানে নিউ রিলিজে ক্লিক করব। এখানে কোনো চার্জ নেই, আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করতে পারবেন, এবং আপনি এক ক্লিকে আপনার অ্যাকাউন্ট রেডি করতে পারবেন এখানে। তো চলুন আমরা আজকে দেখব যে কিভাবে প্রপারলি গান এখানে সাবমিট করতে হয় কোনো সমস্যা ছাড়াই। ওকে? তো সেক্ষেত্রে আমরা এখানে নিউ রিলিজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে গানের নামটা আছে সেটা আমরা এখানে দিব। যেমন আমাদের গানের নামটা হচ্ছে আল্লাহ ও আল্লাহ। হ্যাঁ, তো এইটা হলো আমাদের গানের নাম। তো নাম দিলাম। নাম দেওয়ার পরে গিয়ে হচ্ছে আমরা এখানে এই এই ক্রিয়েট রিলিজে ক্লিক করব। ওকে? এই ক্রিয়েট রিলিজে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে আমরা গিয়ে হচ্ছে আমরা যে টাইটেলগুলো লিখতেছি সেটা তো অবশ্যই ইংলিশে লিখবো আমরা। হ্যাঁ, নামগুলো যেগুলো আছে সেগুলো তো আমরা এখানে ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রিলিজ টাইপ। ঠিক আছে? এখানে যেহেতু আমাদের সিঙ্গেল গান, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সিলেক্ট করলাম। সিঙ্গেল গানে এখানে সবচেয়ে বেশি আপলোড করা হয়। তো এখানে আপনাদের কভার আর্টটা আপলোড করতে হবে, যেটা হচ্ছে আপনাদের গানের। সেটার সাইজটা আমি একটু আপনাদেরকে বলে দিই। সেটার সাইজ হচ্ছে আপনার 3000x3000, মানে পাশেও আপনার গিয়ে হচ্ছে 3000 হবে, এবং গিয়ে হচ্ছে সাইডেও 3000 হবে। 3000x3000 ইমেজটা হলে পারফেক্টলি এখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে? তো আমরা ইমেজ অ্যাড করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলাম। করার পর আমরা ইমেজটা এখন আপলোড করব এখানে। আমাদের এটা হচ্ছে ওকে, আমাদের পোস্টার সাইজ হতে হবে 3000x3000। ঠিক আছে? যেমন আমি এই পোস্টারতে ক্লিক করলাম, করার পর আমাদের যে পোস্টারটা আছে যে দেখেন, এটাকে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলাম, করলে দেখবেন যে এখানে আসছে 3000x3000। এটা আপনাদের করে নিতে হবে একটু। অবশ্যই পোস্টার 3000 থাকতে হবে। এবং পোস্টারটা অ্যাড করার পর আমরা এখানে যে জেনারে আসবো। আসার পর আমরা এখানে দিব গিয়ে হচ্ছে, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা নাশিদ, সেটা রিলিজ করার জন্য আমরা যেটা করব, এখানে লিখব ইন 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 লিখলে এখানে দেখতে পারবেন যে IND লিখলে দেখতে পারবেন যে এখানে আসবে যে ওয়ার্ল্ড এশিয়ান ইন্ডিয়ান। এটা সিলেক্ট করে দিবেন। আমাদের এই গানটা যেহেতু উর্দু, তো আমরা এখানে উর্দু সিলেক্ট করব। উর্দু সিলেক্ট করার জন্য এখানে যেহেতু সিলেক্ট করলাম, করার পর এখানে দেখেন আসছে ওয়ার্ল্ড এশিয়ান ইন্ডিয়ান উর্দু। আমরা এটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে লিখবেন BE, তাহলে যে দেখবেন এখানে আসছে ওয়ার্ল্ড এশিয়ান ইন্ডিয়ান বেঙ্গলি। এটা আপনারা দিয়ে দিবেন। এখানে বিভিন্ন আছে, এগুলো দিয়ে ট্রাই করবেন। ওকে? যেহেতু আমাদের এটা উর্দু, তো আমরা উর্দু সিলেক্ট করলাম। করার পর এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এইখানে আমাদের কাজ শেষ আপাতত।
আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা আর্টিস্টদের নাম এবং কি হচ্ছে গীতিকারের নাম যারা আছে এগুলো আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য কি করব, এখানে আপনাদের হচ্ছে মূল কাজ। তো আমরা এখানে ক্লিক করব, করার পর প্রাইমারি আর্টিস্ট, ঠিক আছে, প্রাইমারি আর্টিস্ট সিলেক্ট করলাম। করার পর আমার আর্টিস্টের নাম হচ্ছে আহমেদ, আমি দিলাম আহমেদ হাসান দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু কপি করে নেই। দেওয়ার পর আমরা এই যে অ্যাডে ক্লিক করব। করার পর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে লিরিক্স কে লিখেছে গান। তো এটা ক্লিক করলাম, করার পর যেহেতু আমাদের আর্টিস্টই সব কিছু করছে দিয়ে দিলাম। তারপরে কম্পোজার মানে গানের সুর কে করছে সেটা দিয়ে দিবেন, এটা আহমেদই ছিল। তারপরে গিয়ে হচ্ছে আপনার প্রডিউসার কে ছিল সেটা অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে দিলাম, দিয়ে এখানে আমরা একবার লিখলে এটা বারবার আইসা পড়বে, অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা আরও কিছু সিলেক্ট করতে পারবেন, যেমন কি হচ্ছে অ্যাক্টরস, তারপর অ্যারেঞ্জার এবং কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভোকাল, ব্যাকগ্রাউন্ড ভোকাল, তারপর বেস গিটার, বিভিন্ন অপশন এখানে আছে, যে গ্রাফিক্স ডিজাইনার, গিটার্স, তারপরে কি হচ্ছে আপনার কিবোর্ড এবং কি হচ্ছে মাস্টারিং ইঞ্জিনিয়ার, তারপরে কিছু মিক্স ইঞ্জিনিয়ার, সব এখানে আছে, পিয়ানো পাবলিশার, সব আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে আরেকটা মেন বিষয় হচ্ছে এখানে আপনারা এটা এখানে সিলেক্ট করবেন যে ভোকাল সিলেক্ট করার পর আর্টিস্টের নামটা এখানে একটু দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড দিয়ে দিবেন। তো আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি কী দিতে হবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে প্রাইমারি আর্টিস্ট, লিরিক্স, কম্পোজার, প্রডিউসার এবং ভোকাল। এই 1 2 3 4 5টা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে আর কোনো সমস্যাই হবে না। ওকে, তো এখানে আসলাম, আসার পর অলরেডি এখানে ডিস্টোফ্লাই নামে একটা লেভেল ক্রিয়েট হয়ে আছে। তো এখানে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে চাইলে আনলিমিটেড লেভেল নিতে পারবেন, যেটা হচ্ছে আপনার গিয়ে হচ্ছে ডিস্টোকিট বলেন অথবা গিয়ে হচ্ছে আপনার টিউনকুর বলেন, ওরা কিন্তু আপনাদেরকে প্রপারলি যে আপনার প্যাকেজটা নিয়ে থাকেন সেখানে কিন্তু কোনো লেভেল অ্যাকাউন্ট ওরা দেয় না। তো এখানে আমরা কি করব, আমরা এখানে একটা লেভেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা কি লেভেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি করব, এই যে খালি বক্সটা যে আছে এখানে ক্লিক করব। করার পর আমরা কি নাম দিতে চাই লেভেলের, যেমন ধরেন আমার আর্টিস্টের নাম হচ্ছে আহমেদ হাসান, তো আমি আহমেদ হাসানের নামে একটা লেভেল ক্রিয়েট করব। করার জন্য আমি এখানে ওর নাম দিলাম, দেওয়ার পর এখানে অ্যাড এ নিউ লেভেলে ক্লিক করব আমরা। করার পর এই যে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি একটা লেভেল ক্রিয়েট হয়ে গেল আর্টিস্টের নামে। আপনারা এইখান থেকে আনলিমিটেড লেভেল ক্রিয়েট করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অন্য কোনো ডিস্ট্রিবিউটারে পাবেন না ফ্রিতে। ওকে, এটা করার পর আমরা এখানে গিয়ে হচ্ছে রাইট শোল্ডার আমি আমার ইয়েকে দিয়ে দিলাম আর্টিস্টদেরকে। তারপরে গিয়ে হচ্ছে এটাও আমার আর্টিস্টদেরকে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, সেটা কোনো বিষয় না। তো আমাদের সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, আমরা আমাদের টাইটেল দিলাম, দেওয়ার পরে গিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, রিলিজ টাইপ সিলেক্ট করলাম, আর্ট ওয়ার্ক সিলেক্ট করলাম, করার পর গিয়ে হচ্ছে এখানে জেনার সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা সব কিছু কমপ্লিট করার পর আমরা আমাদের লেভেলও ক্রিয়েট করে নিলাম। এখান থেকে লেভেলটা সিলেক্ট করলাম, করার পর আমাদের কি হচ্ছে রাইট শোল্ডার যা আছে সব এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, এইখানে দেখবেন যে রেডি আসছে। যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনার এখানে রং দেখাবে, অথবা কোনটা ভুল আছে এখানে আপনি আশা পড়বে। ওকে, এইখানে আমাদের কাজ শেষ। তো আমরা নেক্সটে যাব কি, ট্র্যাক লিস্টে যাব। এখানে আসার পর আমাদের যে গানটা আছে আমরা সেটা অ্যাড করব। করার জন্য ফ্রম কম্পিউটারে ক্লিক করব। আমরা চলে যাই আমাদের ইয়াতে, যে এটা হচ্ছে আমাদের গান। তো গানের ফরম্যাট হতে হবে আপনার ওয়েব ফরম্যাট। এখানে দেখেন যে অলরেডি এখানে দেখাচ্ছে আইটেম টাইপ ওয়েব ফাইল, অবশ্যই ওয়েব ফাইল এখানে আপলোড করবেন। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম,
করার পর দেখেন আমাদের গানটা এখানে আপলোড হচ্ছে। তো এর আগে আমরা একটা কাজ করে ফেলি, চলুন, তাহলে আমাদের এখানে রিটার্ন আবার আসতে হবে না। তো কি করতে পারি, আমরা এখানে ডেলিভারি অপশনে ক্লিক করব। ঠিক আছে, ডেলিভারি অপশনে ক্লিক করার পর ডিজিটাল রিলিজ, আপনি আপনার মতো ডেট দিতে পারেন। যেহেতু আজকে অলরেডি 12টা প্লাস হয়ে গেছে রাত্র, তো আমরা এখানে 16 তারিখে সিলেক্ট করব। এখানে দুটোটাই আমি 16 তারিখে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে প্রাইস ক্যাটালগ, সেখানে মিড দেওয়া আছে, তো আমি প্রিমিয়াম সিলেক্ট করলাম। প্রিমিয়াম সিলেক্ট করার পর এখানে আপনি সেভ দিয়ে দিবেন। ওকে, তো দেওয়ার পর আমরা আবার ট্র্যাক লিস্টে আসব। আসার পর এখানে দেখব যে আমাদের অডিওটা অলরেডি রিলিজ হয়ে গেছে। তো আমাদের যে টাইটেলটা আছে, আমরা এইখান থেকে এটা কপি করব। করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কলমের মতো, পেন্সিলের মতো একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গানের ভিতরে নিয়ে যাবে। ওইখানে যদি আমাদের গানের কোনো ফল্টস থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু রিলিজ হবে না। তো আমরা ওইখান থেকে যেহেতু কপি করে নিয়ে আসছি, এটা আমরা এখানে পেস্ট করে দিব, নামটা ওইখান থেকে কপি করে নিয়ে আসছি। আচ্ছা, বড় বিষয় হলো এখানে দেখেন অনেক সময় গান অ্যাড হয় না। তো গান অ্যাড হওয়ার জন্য আমরা কি করতে পারি, আবার আপলোড অডিওতে ক্লিক করবো। এখানে আইসা অডিওটা আপলোড করে দিই। এখানে অডিও আপলোড হচ্ছে। তো আমাদের একটু নিচে আসতে হবে, যেহেতু আমরা আগে ওইখান থেকে সব কিছু করে আসছি। তো এইখানে আমাদের আর কিছু করতে হবে না, এখানে সব কিছু আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাড করা আছে। তো আমাদের যে লিরিক্সটা, সেটা কোন টাইপে এবং কোন ল্যাঙ্গুয়েজে আমাদের লিরিক্সটা, তো এখানে আমরা সিলেক্ট করে দিব। এটা যেহেতু আমাদের এটা উর্দু ছিল, আমরা উর্দু সিলেক্ট করে দিলাম। আপনার যদি বাংলা থাকে সেক্ষেত্রে আপনি এখানে বেঙ্গলি লিখবেন, অবশ্যই বেঙ্গলি। বাংলা কিন্তু নেই, বেঙ্গলি আছে, ঠিক আছে। এরপর যদি আপনার আরবি হয় সেক্ষেত্রে আপনি আরবি সিলেক্ট করতে পারেন, যেটাই হোক সেটা সিলেক্ট করবেন। আমার উর্দু সিলেক্ট করলাম। করার পর এখানে যে সবসময় এটাকে নো করে দিবেন, নো, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে রাইট শোল্ডার দিয়েই আসছিলাম, ওখানে দেওয়ার কোনো দরকার নাই। তো আমাদের অডিওটা এখানে প্রসেসিংয়ে আছে, তো আমরা এখানে সেভ দিব। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এরকম একটা নোটিফিকেশন আসবে, আসার পর এখানে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনার গিয়ে হচ্ছে এইখানে আপনার গিয়ে হচ্ছে এখানে একটা ক্লিক করে দিব আমরা। ক্লিক করার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এই গানের উপরে একবার ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের এইখানে নিয়ে আসবে। নিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসছে, আমাদের এখানে দেখাচ্ছে নো অডিও। তো আমরা সেক্ষেত্রে আবার একটু কষ্ট করে এডিটে যাব, ট্র্যাক লিস্টে যাব। যেহেতু এখানে প্রবলেম করছে, আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আবার এটাকে একটু আপলোড করব, দেখি। আমরা এই টাইটেলটা একটু কপি করে নেই, এটা আপলোড হোক। কম ফাইল আপলোড হয়ে যাবে দ্রুত টাইমেই। সেটা অলরেডি আপলোড হয়ে গেছে। পেন্সিলের উপর আমরা আবার একটু ক্লিক করব। আর নামটা ওইটা যেটা কপি করে নিয়ে আসছিলাম ওইখানে, এটা একটু বসায় দেবো। যদি না দেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হলে রিলিজ হবে না আর কি, যদি না মিলে। আচ্ছা, অডিওটা এখন কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা নিচে আসবো, আসার পর আবার আমাদের যে গানের ইয়েটা আছে সেটা আমরা একটু ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নেব, উর্দু। এখানে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর ইয়েস, সেভে ক্লিক করবেন। করার পর এখানে ওকে করবেন। করার পর এখানে আসবেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি সেভ করবেন। সেভ করার পর গানের নামের উপরে আবার ক্লিক করবেন। এই যে আমাদের গানটা অলরেডি হয়ে গেছে, এখানে আপলোড কত সেকেন্ডের, এখানে সব কিছু দেখাচ্ছে। ওকে, তো এখন আমাদের হচ্ছে লাস্ট কাজ হচ্ছে গানটাকে স্টোরে পাঠানো। এখানে লেভেলও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমরা স্টোরে কিভাবে পাঠাবো, স্টোরে পাঠানোর জন্য ডিস্ট্রিবিউটে ক্লিক করব। ডিস্ট্রিবিউটে ক্লিক করার পর এখানে সব আপনার কি হচ্ছে স্টোর চলে আসছে। আপনি চাইলে, আপনি যদি চান যে আমি অ্যামাজন মিউজিকে আমার গানটা দিব না, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে তুলে নিতে পারেন।
এবং আপনি যদি চান যে এই স্টোরে আমার গান থাকবে, এই স্টোরে আমার গান থাকবে না, সেটাও করতে পারেন। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর সব কিছু সিলেক্ট করে রাখলাম, করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। করার পর আমাদেরকে এইখানে নিয়ে আসবে। নিয়ে আসলে আমরা এখানে আসবো ডিস্টপ ফ্লাইয়ের ইয়ের উপরে ক্লিক করে। তো অলরেডি আমাদের গানটা রিলিজ হয়ে গেছে। তো আমাদের যারা অ্যাডমিন আছে তারা এই গানটা দেখবে, দেখার পর আপনার গানটা কিছু টাইমের ভিতরে আন্ডার রিভিউতে পাঠাবে, অথবা আপনার চাইলে নিজেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইডের যে বিষয়টা আছে সেটা আমরা কয়েকদিন পর একটু এটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে এটা ভেরিফাই করতে হয়, এখান থেকে ভেরিফাই করতে হয় এটা কিভাবে, সেটাও জানাবো। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন এবং ডিস্টপ ফ্লাই মিউজিক ডিস্ট্রিবিউশনের সাথে থাকবেন। যদি আপনাদের আরও কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় সেটাও আমাদেরকে জানাতে পারেন, আমরা আরও নেক্সট কী নিয়ে ভিডিও বানাতে পারি, অথবা এখানে কেমন রয়্যালিটি আসতেছে, অথবা আপনার কি হচ্ছে কি বিষয় নিয়ে এখানে ভিডিও বানানো যায়, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।